ব্রেকফাস্টে আজকে চিড়েটাকে ভালো করে ধুয়ে নিয়ে তাতে নুন চিনি দিয়ে খেয়েছি। গরমের পক্ষে এটা হচ্ছে একদম উপযুক্ত একটা খাবার, পেটটা খুব ঠান্ডা থাকে। তো চলো রান্নাঘরে চলে যাই, দেখি কি কি রান্না করি। সুপ্রভাত বন্ধুরা, আজকে নতুন ব্লগে চলে এসেছি। এখন বাজে সকাল 9:30। জলখাবার খেয়ে অর্থাৎ ব্রেকফাস্ট করে আমি রান্নাঘরে চলে যাচ্ছি। চলো আজকের ব্লগটা শুরু করা যাক। রান্না করব ভাবছি, প্রচণ্ড গরম পড়েছে, শুনছি নাকি 40 ডিগ্রি উঠে গেছে। তো প্রথমেই বাজার থেকে আজকে এনেছে ঢ্যাঁড়স। তো ঢ্যাঁড়সের তরকারিটা করে নিচ্ছি। ঢ্যাঁড়সটা আজকে একটু অন্যরকমভাবে করব। দেখো এরকম ঢ্যাঁড়সের রান্না তোমরা করেছো কি না। প্রথমে ঢ্যাঁড়সগুলোকে গোটা গোটা আগে জলে ধুয়ে নিলাম, কারণ না ঢ্যাঁড়স কাটার পর জল ঢাললে সেটা এমন হয়ে যায় যে সেটা আর পরিষ্কার করে শুকনো করতে পারা যায় না, কিরকম এটা যেন হাতে হাতে লেগে যায়। তো ঢ্যাঁড়সগুলোকে এরম সাইজের করে কেটে নিয়েছি। আলুটাকেও লম্বা লম্বা, আলু ভাজা যেরম করে কাটো তারই একটু মোটা সাইজ। ঢ্যাঁড়স আর আলু কাটা হয়ে গেছে। এবারে একটা আম নিয়ে নিচ্ছি। এবার আমটাকেও কাটবো। আম দিয়ে ঢ্যাঁড়স দিয়ে আজকে যে রেসিপিটা করেছি ওটা দেখো। দেখো ঢ্যাঁড়স আর আম কাটা ঢ্যাঁড়স আলু কাটা হয়ে গেছে। এবার আমটাকে কাটছি। আমটা প্রথমে আগে খোসাটা ছাড়িয়ে নিয়ে ভালো করে জলে ধুয়ে নিলাম। এইবার দেখো ছোট ছোট করে আমটাকেও কেটে নেবো। আজকে যে রেসিপিটা করছি ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে আম দিয়ে, রেসিপিটা আমার এক বন্ধু আমাকে শিখিয়েছে। আগে আমি করতাম না যে আম দিয়ে কেমন হবে ঢ্যাঁড়স দিয়ে, তো একদিন করেছিলাম, খুব সুন্দর হয়েছিল। ওই জন্য আজকে আমটাকে কেটে নিয়েছি। এবার দেখো কড়াইতে একটুখানি সর্ষের তেল দিলাম। তেলটা তোমাদের পরিমাণ মতো দিতে হবে, কিন্তু তোমরা যে তেল বেশি দিয়ে খাও সে একটু বেশি তেল দেবে। তো তাতে একটুখানি পাঁচফোড়ন দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কাগুলোকে ভেঙে ভেঙে দিয়ে দিলাম। পারলে তোমরা শুকনো লঙ্কাও দিতে পারো, আমি কাঁচা লঙ্কা খাওয়াটা একটু বেশি ফেভার করি। তো আমটা কিন্তু এখন দেবে না, ওই তেলের মধ্যে আগে ঢ্যাঁড়স আর আলুটা দিয়ে দেবে, দিয়ে বেশ করে কষতে থাকবে। তো ঢ্যাঁড়স আলুটা দেখো আমি দিয়ে দিচ্ছি। ঢ্যাঁড়স আর আলুটা কাটা হয়ে গেছে। দেখো ঢ্যাঁড়সটাকে ধুয়েছিলাম বলে কিরম শুকনো শুকনো আছে, না হলে কিন্তু না কিরম আটা আটা হয়ে হাতে লেগে যেত। এইবার এটাকে একটুখানি বেশি করে একটু ভাজবে। মানে আমাকে যে রান্নাটা বলেছে সে বলেছে একটুখানি বেশি করে ভেজে নিবি, তাতে জল দিলে প্রতিটা ঢ্যাঁড়স আলাদা আলাদা করে পচে যাবে। একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে লবণ হলুদ যেমন দেয়ার ওগুলো দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে এটাকে একটু ভাজা 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 করে করতে হবে। আগে আমি করতাম কি একটু কম ভেজে জল দিয়ে দিতাম, কিন্তু তারপরে যেটা আমাকে বললো যে তুই ওরম দিস বলে না কিরকম একটা ঘেঁট পাকিয়ে যায়। তো সেই জন্য আমি করলাম কি ওর কথা মতোই ভালো করে আগে তেলে ভাজা ভাজা করে নিলাম। ভালো করে ভেজে নিয়ে তারপরে জলটা দিতে হবে। কিন্তু এটা কিসের জল দিচ্ছি বলো তো? দেখো গুঁড়ো সর্ষে, এই সর্ষেটাকে জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে কিছুক্ষণ। সঙ্গে সঙ্গে জল ঢেলে দেওয়া যাবে না, তবে যদি বাই চান্স ভুলে যাও সেক্ষেত্রে আর কী করবে, তখন ওই জল দিয়ে একটুখানি মিনিট 2-3 মতো ভিজিয়ে রেখে তারপর ওটা ছেঁকে দেবে। ওতে অবশ্যই কিন্তু 1 চিমটে একটু নুন দিতে হবে। এই দেখো এতে 1 চিমটে নুন দেওয়া আছে। এইবার আমি ছাঁকনিতে ছেঁকে শুধু ওই যে সর্ষের গুঁড়ো ভেজানো যে জলটা ওইটাই নেব। সর্ষের গুঁড়োটা ভিজিয়ে দিলে দেখবে একটা কালো কালো মতো না সর্ষের যে খোলাগুলো আছে ওইটাই ছাঁকনিতে আটকে যাবে। ওইগুলোই পেটে গিয়ে না যত রাষ্ট্রে গণ্ডগোল পাকায়, পেট ফাঁপে, পেটে ব্যথা করে, তেতো লাগে। সেই কারণে এইটা যদি তুমি ভালো করে ছেঁকে নিতে পারো তাহলে দেখবে সর্ষের যাবতীয় যা কিছু সমস্যা আর কিচ্ছু হবে না। আর আমি সর্ষেটা একটু পাতলা করেই নিয়েছি। তো এই যে ছাঁকনি থেকেও এটা ভালো করে ছেঁকে আরও 2-4 বার করে জলে ভিজিয়ে নিলাম। কেন বলো তো? জলে ভিজিয়ে নিলে না সর্ষেটা ভালো মতো পুরোটাই চলে আসবে, শুধু কালো খোলাটাই পড়ে থাকবে। তো এই যে সর্ষের যেটা হলো, সর্ষে ভেজানো যে জলটা, সর্ষে গুঁড়ো ভেজানো মানে অ্যাকচুয়াল ধরো সর্ষে বাটাই, সেটা এইবার ওতে দিয়ে দিলাম। এবার দিয়ে ওটা চাপা দিয়ে দেবো। এবার দেখো চাপা দেওয়ার আগে কিন্তু আমটা দিয়ে দেবে, কারণ সেদ্ধ একবার হয়ে গেলে আর কিন্তু তখন দেওয়া যাবে না। তো এতে আমটা দিয়ে দেওয়া হবে। এটা কিন্তু একটু সামান্যতম মিষ্টি মানে চিনি যদি তোমরা দিতে চাও দিতে পারো, যারা একটুখানি ট্যাঙ্গি টেস্ট পছন্দ করো, মানে ধরো একটু ঝাল ঝাল টক টক, তারা কিন্তু চিনি না দিলেও পারো। তো এই যে আমটা দিয়ে দিচ্ছি, দিয়ে এবারে একটু নেড়ে চাপা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে টেড়ে নিয়ে তারপরে আমগুলো কিন্তু গলে একদম মিশে গেছে। তো এই যে চাপাটা দিয়ে দিচ্ছি, এবার দেবার পর কিছুক্ষণ বাদে একদম গামাখা গামাখা হয়ে যাবে। আমের অস্তিত্ব কিন্তু খুব একটা বেশি বোঝা যায় না। তো দিয়ে নামিয়ে নিলেই হয়ে গেল আম সর্ষে দিয়ে ঢ্যাঁড়সের তরকারি। এইবার এই যে মুসুর ডাল সেদ্ধ করা আছে দেখেছো তো, এই মুসুর ডালটাকেও আমি আম দিয়ে করে নেবো।
এখন আম দিয়ে মুসুর ডালটা খেতে খেতে এমন হয়ে গেছে না, এখন যদি শুধু মুসুর ডাল করি বারে শুদ্ধ লোক বলছে না 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 টক ডাল করো, টক ডাল করো এই গরমে। তো ঢ্যাঁড়সের তরকারিটা নামিয়ে নিয়েছি, এবারে ডালটা তো আমার সেদ্ধ তো করাই লাঞ্চের ছিল। মেনু ছিল একদম হালকা পাতলা, টক ডাল, আম দিয়ে ঢেঁড়সের ঝাল আর মাছের ঝাল। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, পরের ব্লগে আবার দেখা হচ্ছে, টাটা।